অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আম্বিয়া এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। মানুষের হিসাব নিকাশের সময় কাছে চলে এসেছে, অথচ তারা অমনোযোগী অবস্থায় ফিরে রয়েছে। তাদের রবের নিকট হতে তাদের কাছে যখন কোনো নতুন উপদেশ আসে, তখন তারা উহা শোনে হাসি তামাশার উদ্দেশ্যে। তাদের অন্তরগুলি উদাসীন, অত্যাচারীরা গোপনে পরামর্শ করে, এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা দেখে শুনে কি জাদুর কবলে পড়বে? রাসূল বললেন, আমার রব আকাশ পৃথিবীর মাঝের সকল কথা সম্পর্কে অবগত আছেন। তারা বলে, বাজে স্বপ্ন, বরং সে নিজে রচনা করেছে, বরং সে কবি। অতএব সে আমাদের কাছে নিদর্শন নিয়ে আসুক, যেভাবে পূর্ববর্তীদেরকে নিদর্শন সহ পাঠানো হয়েছিল। এদের পূর্বে আমি যে সমস্ত জনপদ ধ্বংস করেছি তারা ঈমান আনেনি, তাহলে এরা কি ঈমান আনবে? আপনার পূর্বে আমি পুরুষ ছাড়া কাউকে রাসূল হিসাবে প্রেরণ করিনি। আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তোমরা যদি না জানো তবে কিতাবে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করে দেখো। তাদেরকে এমন দেহ বিশিষ্ট বানায়নি যে তারা খাদ্য গ্রহণ করত না এবং তারা অমর ছিল না। অতঃপর আমি তাদের কাছে কৃত ওয়াদা বাস্তবায়িত করলাম। আমি যাদেরকে ইচ্ছা করলাম মুক্তি দিলাম এবং আমি জালিমদেরকে ধ্বংস করলাম। নিশ্চয় আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি, উহার মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ। তবুও কি তোমরা বুঝবে না? কত জনপদকে আমি ধ্বংস করেছি যারা ছিল অত্যাচারী, তাদের পরে আমি অন্য জাতি সৃষ্টি করেছি। অতঃপর যখন তারা আমার শাস্তি অনুভব করতে পারল, তখন তারা জনপদ হতে পালাতে শুরু করল। পলায়ন করো না, তোমাদের ভোগ বিলাসের বস্তু এবং বাড়িঘরের নিকটে ফিরে এসো, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন তারা বলল, হায় আমাদের ধ্বংস, আমরা নিশ্চয়ই অত্যাচারী ছিলাম। আমি তাদেরকে কেটে ফেলা ফসলের মতো, নিভে যাওয়া আগুনের মতো না করে দেয়া পর্যন্ত তাদের আর্তনাদ চলছিল। নিশ্চয় আকাশ পৃথিবী এবং উভয়ের মাঝে যা কিছু আছে আমি উহা খেলার জন্য সৃষ্টি করিনি। আমি যদি খেলার জন্য কোনো বস্তু গ্রহণ করার ইচ্ছা পোষণ করতাম, তাহলে তা আমি আমার নিজের পক্ষ থেকেই করে নিতাম, যদি আমার গ্রহণ করার ইচ্ছাই থাকত। বরং আমি সত্য দ্বারা মিথ্যার উপরে আঘাত করি, অতঃপর উহা বিলুপ্ত হতে থাকে। তোমাদের উক্তির জন্য তোমাদের ধ্বংস হবে। আকাশসমূহ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তারই, এবং তার কাছে যারা আছে তারা তার গোলামি করতে অহংকার করে না এবং ক্লান্ত হয় না। দিবারাত্রি আল্লাহর পবিত্রতা জপনা করে, কখনো বন্ধ করে না। অথবা তারা যে মাটির তৈরি ইলাহ গ্রহণ করেছে, তারা কি মৃতকে জীবিত করতে সক্ষম? আল্লাহ ব্যতি রেখে আকাশ পৃথিবীর মাঝে যদি কোনো ইলাহ থাকতো, তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওরা যা বলে তা হতে আল্লাহ পবিত্র, তিনি আরশের মালিক। তিনি যা করেন তাকে প্রশ্ন করার কারো অধিকার নেই, কিন্তু তাদের সকলের কাছে কৈফিয়ত তলব করা হবে। অথবা তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ গ্রহণ করেছে? আপনি বলুন, তোমরা প্রমাণ নিয়ে এসো। আমার আগে যারা চলে গেছে এবং যারা আমার সাথে আছে তাদের উপদেশ এই, বরং তাদের অধিকাংশই সত্যকে জানে না এবং তারা ফিরে যায়।
আপনার পূর্বে আমি এমন কোনো রাসূল পাঠাইনি, বরং তাকে আদেশ করেছি যে নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অতঃপর তোমরা আমার গোলামি করো। তারা বলে, রহমান সন্তান গ্রহণ করেছেন, তিনি উহা হতে পবিত্র, বরং তারা সম্মানিত গোলাম। তারা তার সামনে কোনো কথা বলে না, বরং তারা তার আদেশ পালন করে। আল্লাহ তাআলা জানেন যা তাদের সামনে আছে এবং যা তাদের পেছনে। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের জন্যই তারা সুপারিশ করতে পারবেন এবং তারা আল্লাহর ভয়ে ভীত। তাদের মধ্যে যে বলে নিশ্চয় আল্লাহ ব্যতীত আমি ইলাহ, এই জাহান্নাম তার জন্য শাস্তি। এভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ পৃথিবী মিলিত অবস্থায় ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি। পানির সাহায্যে আমি প্রত্যেক বস্তুকে জীবিত করি, তারা কি বিশ্বাস স্থাপন করবে না? এবং পৃথিবীর বুকে আমি পাহাড় স্থাপন করেছি যেন তা তোমাদেরকে নিয়ে না কাঁপে, এবং উহার মধ্যে আমি সৃষ্টি করেছি প্রশস্ত রাস্তা, যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আল্লাহর নিদর্শন সমূহ হতে ফিরে থাকে। তিনি সেই আল্লাহ যিনি রাত, দিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করেছেন। সবগুলো একই আকাশে সাঁতার কাটছে। আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী করিনি। আপনার মৃত্যুর পরে তারা কি চিরস্থায়ী হয়ে যাবে? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার পরীক্ষা ইহাই যে আমি ভালো মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করে থাকি। তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। অবিশ্বাসীরা যখন আপনাকে দেখে তখন উপহাস ছাড়া আর কিছুই করে না। এই নাকি সেই ব্যক্তি যে তোমাদের ইলাহদের সমালোচনা করে, অথচ তারা রহমানের নামের উল্লেখকে অস্বীকার করে। মানুষকে ব্যস্ত উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে। অতি শীঘ্র আমার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখিয়ে দিব। আমার কাছে উহা তাড়াতাড়ি দাবি করো না। মুশরিকরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? কাফিররা যদি জানতো তাহলে তারা কিয়ামতকে দ্রুত কামনা করত না, যখন তারা তাদের মুখমণ্ডল এবং পিঠ হতে আগুনকে প্রতিরোধ করতে পারবে না এবং তারা কোনোভাবে সাহায্যপ্রাপ্ত হবে না। বরং আকস্মিকভাবে তাদের কাছে কিয়ামত এসে পড়বে এবং উহা তাদেরকে হতবম্ব করে ফেলবে। তারা উহা প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না। আপনার পূর্বে রাসূলদের সাথে উপহাস করা হয়েছে, অতঃপর যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে ওগুলি তাদেরকে পরিবেষ্টন করেছিল। আপনি জিজ্ঞাসা করুন, দিনে এবং রাতে রহমানের শাস্তি হতে তোমাদেরকে কে রক্ষা করতে পারে? বরং তারা তাদের রবের উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়। আমার মোকাবেলায় তাদের এমন কোনো উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকে সাহায্য করতে অক্ষম। আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী তাদের সঙ্গী হবে না। বরং আমি এদেরকে এবং এদের পূর্বপুরুষদেরকে ভোগবিলাসের সামগ্রী দান করেছিলাম। তাদের বয়সও হয়েছিল অনেক। উহারা কি দেখে না যে আমি চতুর্দিক হতে জমিনকে সংকুচিত করে নিয়ে আসছি? তাহলে কি ওরা জয়যুক্ত হবে? আপনি বলে দিন, আমি শুধুমাত্র ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বধিরকে ডেকে যখন সতর্ক করা হয় তখন সে তা শুনতে পায় না। আপনার রবের শাস্তির একাংশ যদি তাদেরকে স্পর্শ করে তবে অবশ্যই তারা বলবে, হায় আমাদের ধ্বংস, নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব।
কোনো প্রাণীর উপরে বিন্দুমাত্র অবিচার করা হবে না। যদি সরিষার দানা পরিমাণ কোনো আমল থাকে, আমি তা সেদিন উপস্থিত করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। নিশ্চয় আমি মূসাকে এবং হারুনকে তাওরাত দান করেছিলাম, যা ছিল আলো এবং উপদেশ মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন হচ্ছে তারা যারা না দেখে আল্লাহকে ভয় করে এবং কিয়ামতের ব্যাপারে তারা থাকে ভীত সন্ত্রস্ত। ইহা বরকতময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি। তোমরা কি উহা প্রত্যাখ্যান করবে? নিশ্চয় আমি ইব্রাহিমকে ইতিপূর্বে সৎপথের জ্ঞান দান করেছিলাম এবং আমি তার বিষয় সম্পূর্ণ পরিজ্ঞাত ছিলাম। যখন তিনি তার পিতা ও জাতিকে জিজ্ঞাসা করেছিলেন, এই মূর্তিগুলি কি যার তোমরা ইবাদত করে যাচ্ছ? ইব্রাহিমের সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা আমাদের বাপদাদাদেরকে এদের ইবাদতকারী পেয়েছি। ইব্রাহিম বললেন, নিশ্চয় তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা পরিষ্কার ভুলের মধ্যে রয়েছ। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ, না আমাদের সাথে হাসি তামাশা করছো? ইব্রাহিম বললেন, বরং তোমাদের রব আকাশ এবং পৃথিবীর রব, যিনি উহাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয় সাক্ষীদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম বললেন, আল্লাহর কসম, তোমরা চলে গেলে অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলির বিষয় কৌশল অবলম্বন করব। তিনি তাদের বড় মূর্তিটি ছাড়া সকল মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, যাতে তারা তার কাছে ফিরে আসতে পারে। তারা বলল, আমাদের মাবুদের সাথে এ ধরনের কাজ কে করল? নিশ্চয় সে জালিমদের মধ্যে গণ্য। তারা বলল, আমরা এক যুবককে এদের সমালোচনা করতে শুনেছি, তাকে সবাই ইব্রাহিম বলে ডাকে। অতঃপর নমরুদের পরিষদবর্গ বলল, তাকে মানুষের সামনে উপস্থিত করা হোক এবং মানুষেরা সাক্ষী প্রদান করুক। নমরুদের পরিষদবর্গ জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদের সাথে এহেন ব্যবহার করেছ? ইব্রাহিম বললেন, তাদের এই বড়জনে এ কাজ করেছে। তারা কথা বলতে পারলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর তারা কথাগুলো মনের কাছে ফেরত পাঠালো এবং আপোষে বলল, নিশ্চয় তোমরা সীমা লঙ্ঘনকারী। অতঃপর তাদের মাথা নত হয়ে গেল এবং বলল, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করছো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ধিক তোমাদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো তাদেরকে। তোমরা কি জ্ঞান রাখো না? তারা বলল, ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো এবং তোমাদের মাবুদদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং নিরাপদ হও। এবং তারা ইব্রাহিমের ব্যাপারে ষড়যন্ত্র করেছিল, আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমি ইব্রাহিমকে লুত সহ এমন ভূমিতে মুক্তি দিলাম যেখানে আমি সৃষ্টিকুলের জন্য কল্যাণ নিহিত রেখেছি। এবং আমি তাকে দান করেছিলাম ইসাহাককে এবং ইয়াকুবকে অতিরিক্ত, এবং সকলকেই করেছিলাম সৎকর্মপরায়ণ। এবং আমি তাদেরকে ইমাম নির্বাচন করেছিলাম, যারা আমার আদেশে মানুষদেরকে পথ প্রদর্শন করত, এবং আমি তাদের প্রতি অধ্যাদেশ পাঠিয়েছিলাম উত্তম কাজ করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য, জাকাত আদায় করার জন্য, এবং তারা আমারই ইবাদতকারী ছিলেন। এবং লুতকে আমি দিয়েছিলাম ইলম ও হিকমত, এবং তাকে মুক্তি দিয়েছিলাম ওই জনপদ থেকে যারা অশ্লীল কাজ করত। নিশ্চয় তারা ছিল সীমালঙ্ঘনকারী একটি নিকৃষ্ট জাত। আমি লুতকে আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম, সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। স্মরণ করো নূহকে, ইতিপূর্বে সে যখন আল্লাহকে ডাক দিয়েছিল
অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। অতঃপর তাকে এবং তার পরিবারকে মহাবিপদ থেকে মুক্তি দিয়েছিলাম এবং আমি তাকে ওই জাতির বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতগুলো অস্বীকার করেছিল। নিশ্চয় তারা ছিল নিকৃষ্ট জাতি, আমি তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম। স্মরণ করো দাউদ এবং সুলাইমানকে যখন তারা উভয় একটি ক্ষেত সম্পর্কে আদেশ দিচ্ছিলেন। যখন কোনো এক সম্প্রদায়ের ছাগল রাতের বেলায় ওই ক্ষেতে প্রবেশ করেছিল, আমি তাদের আদেশ দানের সময় উপস্থিত ছিলাম। আমি মোকদ্দমাটির সঠিক বুঝ সুলাইমানকে দান করেছিলাম এবং উভয়কেই আমি জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম এবং পর্বত ও পাখিদেরকে দাউদের অনুগত করে দিয়েছিলাম। তারা দাউদের সাথে তসবিহ পাঠ করত এবং আমি সব কিছু সম্পাদনকারী। এবং আমি তাকে লৌহবর্ম বানানো শিক্ষা দিয়েছিলাম যাতে উহা তোমাদেরকে যুদ্ধক্ষেত্রে হেফাজত করতে পারে। তোমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হবে? এবং আমি প্রবল বাতাসকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম। তার আদেশে উহা ওই জমিনের দিকে প্রবাহিত হতো যেথায় আমি বরকত দান করেছি এবং প্রত্যেক বিষয় আমি অবগত রয়েছি। জিনদের মধ্য হতে কতক তার জন্য ডুবুরির কাজ করত, ইহা ছাড়া তার জন্য অন্যান্য কাজও করত এবং আমি ছিলাম তাদের সংরক্ষণকারী। এবং স্মরণ করো আয়ুবের কথা, যখন তিনি তার রবকে ডাক দিয়েছিলেন, নিশ্চয় রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার থেকে রোগ ব্যাধি দূর করে দিলাম। পরিবার পরিজন তাকে দান করলাম, তাদের সাথে আরও সমপরিমাণ দান করলাম। ইহা আমার পক্ষ থেকে দয়া এবং ইবাদতকারীদের জন্য উপদেশ। স্মরণ করুন ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফালের কথা, সবাই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। তাদেরকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম, নিশ্চয় তারা ছিল সৎকর্মপরায়ণ। স্মরণ করুন মাছওয়ালাদের কথা, যখন সে রাগ করে চলে গিয়েছিল, সে ধারণা করেছিল আমি তার উপরে শাস্তি নির্ধারণ করব না এবং সংকীর্ণতাও চাপিয়ে দেব না। সে অন্ধকারের মধ্যে ডাক দিয়েছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনার পবিত্রতা। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, আমি তাকে বিপদ হতে মুক্তি দিয়েছিলাম এবং আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এবং স্মরণ করুন জাকারিয়াকে, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, হে আমার রব, আপনি আমাকে নিঃসঙ্গ রাখবেন না, আপনি উত্তম বংশধর দানকারী। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে ইয়াহিয়াকে দান করলাম এবং আমি তার স্ত্রীকে যোগ্যতা সম্পন্ন করে দিয়েছিলাম এবং তারা সৎ কাজে প্রতিযোগিতা করত এবং আশা এবং ভয় নিয়ে তারা আমাকে ডাকত এবং তারা ছিল আমার উদ্দেশ্যে বিনীত। এবং স্মরণ করুন সেই নারীকে যে তার যৌনাঙ্গকে সুরক্ষিত রেখেছিলেন এবং আমি তার মধ্যে আমার রূহ বাতাসের সাহায্যে পৌঁছে দিয়েছিলাম এবং আমি তাকে এবং তার মাকে সৃষ্টিকুলের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছিলাম। এ হচ্ছে তোমাদের জাতি, এক জাতি, এবং আমি তোমাদের এক রব, অতএব তোমরা আমার গোলামি করো। অতঃপর তাদের কর্মপদ্ধতি তারা নিজেদের মধ্যে ভাগ ভাগ করে নিল। সবাই আমার কাছে ফিরে আসবে। যে বিশ্বাসী হওয়ার পরে সৎকর্ম সম্পাদন করে তার পরিশ্রমকে অস্বীকার করা হবে না। আমি ওই সবগুলির লেখক। আমি যে সকল জনপদ ধ্বংস করেছি, নিশ্চয় তাদের জন্য পৃথিবীতে আবার ফিরে আসা অসম্ভব ঘোষণা করা হয়েছে। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি হতে গড়িয়ে পড়বে। বাস্তব প্রতিশ্রুতি যখন ঘনিয়ে আসবে,
তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে এবং বলবে, হায়, ধ্বংস আমাদের! অবশ্যই আমরা এ থেকে অমনোযোগী ছিলাম এবং আমরা জালিম ছিলাম। নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে, তারা জাহান্নামের জ্বালানি হবে। তোমরা সবাই উহাতে অবতরণ করবে। এরা যদি ইলাহ হতো তাহলে কখনোই তারা জাহান্নামে অবতরণ করত না, অথচ তারা সবাই তথায় চিরস্থায়ী থাকবে। তথায় তারা জোরে নিঃশ্বাস ত্যাগ করবে, তথায় তারা কিছুই শুনতে পাবে না। নিশ্চয় পূর্ব থেকেই আমার পক্ষ থেকে যাদের জন্য কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে উহা জাহান্নাম হতে দূরে রাখা হবে। তারা উহার সামান্যতম আওয়াজ শুনতে পাবে না। তারা তাদের মনের চাহিদা মতো উপভোগ করবে এবং অনন্তকাল থাকবে। মহাভীতি তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না। ফেরেশতারা তাদেরকে সাদরে গ্রহণ করবে এবং বলবে, এই হচ্ছে তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। সেদিন আকাশকে গুটিয়ে নেওয়া হবে, যেভাবে লিখিত পুস্তক গুটিয়ে নেওয়া হয়। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, ওভাবেই আমি দ্বিতীয়বার সৃষ্টি করব। এটা আমার ওয়াদা। নিশ্চয় আমি আমার ওয়াদা পালন করব। আমি লৌহ মাহফুজে উপদেশ সংরক্ষণের পর কিতাবে লিখে দিয়েছি, নিশ্চয় আমার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই জমিনের মালিক হবে। নিশ্চয় ইহার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ উপদেশ ইবাদতকারী সম্প্রদায়ের জন্য। নিশ্চয় আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি বলুন, আমার কাছে অধ্যাদেশ আসে, নিশ্চয় তোমাদের উপাস্য এক আল্লাহ। তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? অতএব তারা যদি আত্মসমর্পণ করতে অস্বীকার করে, তবে আপনি বলে দিন, আমি যথাযথভাবে তোমাদের কাছে সত্য প্রচার করে দিলাম। আমি জানি না তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কাছে না দূরে। নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ্য কথাবার্তা সম্পর্কে অবহিত আছেন এবং যা তোমরা গোপন করো তাও তিনি সম্যক অবগত আছেন। আমি জানি না উহা তোমাদের জন্য পরীক্ষা হতে পারে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগবিলাস দানের জন্যও হতে পারে। হে আল্লাহ, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন। আমাদের রব দয়ালু। তোমরা যা বলছো তার উপরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।